আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল মঙ্গলবার 6 মে থেকে দেখা যাচ্ছে দেশের পশ্চিম দিকের বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারের ঝড় বৃষ্টি। তাই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। পরবর্তী 7 দিনের মধ্যে নতুন করে কোন কোন জেলাগুলোর উপর কালবৈশাখী হানা দিতে পারে, এছাড়া বাংলাদেশের কোন কোন জেলার উপর সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে তা সম্পূর্ণ দেখাবো। পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে দমকা ঝড়ো হাওয়া। তো আসুন আমরা ডিটেলসে আলোচনা করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন যাচ্ছে তাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আমরা সরাসরি উপগ্রহ চিত্র মোডে দেখতে পাচ্ছি আজ কিন্তু দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার। তবে বিকেল নাগাদ এদিকে দেখুন রাজশাহী বিভাগের দিকে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। দেখুন এক নজরে এখানে বগুড়া, সিংড়া, তারপর এখানে সিরাজগঞ্জ থেকে শুরু করে এখানে এই যে সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের উত্তরে বাগমারা, টোরা, তারপর এখানে মহাদেবপুর, এই যে অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বাকি এলাকার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার। দেখুন রাজধানী ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এখানে সিলেট বিভাগ, সকল জেলার আকাশ কিন্তু আজ একেবারে পরিষ্কার রয়েছে। এবং আগামীকাল কিন্তু ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল, বিশেষ করে দেশের পশ্চিম দিকের বেশিরভাগ জেলার উপর। এখানে দেখুন নড়াইল অঞ্চল থেকে শুরু করে দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, তারপর কারিমপুর, ধুমকাল, তারপর রাজশাহী, এদিকে দেখুন মোহনপুর অঞ্চল, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পরশা অঞ্চল, মালদা, তারপরে এখানে দেখুন গঙ্গারামপুর এবং এদিকে দিনাজপুর এলাকায় কারলে, তারপর চাঁদপুর, জলঢাকা, এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় শক্তিশালী বজ্রসহ কালবৈশাখী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল। পাশাপাশি দেশের উত্তরাঞ্চল বা রংপুর, তারপর এদিকে ময়মনসিংহ বিভাগের দুয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং বুধবার 7 তারিখ নাগাদও উত্তরবঙ্গের কিছু এলাকায় শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং 7 তারিখ নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলের দিকে। দক্ষিণাঞ্চলের তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তারপরও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে, যা প্রতিদিন কিন্তু আমরা দেখতে পাই। তো আগামী বুধবার 7 মে নাগাদ উত্তরবঙ্গের দিকে সিলেট, দেখুন সিলেট, তারপর বড়লেখা, চরকাই অঞ্চল, তারপর জগন্নাথপুর, তারপর বানিয়াচং, ইটনা, পেনারবাগ শহর, নেত্রীগুনা, আর এদিকে দেখুন বাগমারা অঞ্চল, তারপর এখানে নালিতাবাড়ি, তারপর এদিকে ফুলপুর এলাকা, নেত্রীগুনা, তারপর জলকাত্র, এখানে এখানে দেখুন সরিষাবাড়ি, এখানে অনেক এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 7 এপ্রিল। এছাড়া নতুন করে কুমিল্লা বা এর উত্তর দিকে বা ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমবাসা, কিশোরগঞ্জ, কাপাসিয়া এলাকায় সহ উত্তরের এখানে কিন্তু কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে দেখুন মঠবাড়িয়া, পিরোজপুর, তারপর এখানে শিবনগর, এখানে কয়েকটি এলাকায় শক্তিশালী বজ্রসহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং নতুন করে বৃহস্পতিবার 8 মে নাগাদের আপডেটে যদি আমরা একটু যাই, দুয়েক এলাকায় মূলত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বাকি এলাকায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, খুবই কম। 9 তারিখ 10 তারিখ দেশের দিকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সোমবার নাগাদও আপাতত বৃষ্টি চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল বা দেশের দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 13 মে নাগাদেও যদি আমরা একটু দেখি সারাদিন দেশের কিছু এলাকায় বজ্রসহ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী কয়েকদিনে। আর পাশাপাশি তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। তাপমাত্রা আগামীকাল থাকতে পারে দেখুন কেমন, রাজধানী ঢাকায় 36, ময়মনসিংহ বিভাগে 32, সিলেট 31, রংপুরে প্রায় এখানে কিছু এলাকায় সর্বোচ্চ 31, খুলনার অনেক এলাকায় 34, এরকম বরিশালে প্রায় 33, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে, যা আগামী 8 মে থেকে আরও অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী 8 মে থেকে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিছু এলাকায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা, বা মালদা, এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি এলাকায় 39, 38 এবং 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা, আবার তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং অধিকাংশ এলাকায় অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে। পাশাপাশি বঙ্গোপসাগরের বুকে এখানে মূলত মাসের শেষের দিকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বা সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখুন আগামী 8 তারিখের পরে দেশের অনেক এলাকায় তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি এবং খুলনা বিভাগের উপর প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
আর ইতিমধ্যে যদি একটু জোড়া হাওয়ার ব্যাগটা যদি আমরা একটু দেখি, পরের 5 দিনের মধ্যে যে আগামী 5 দিনের মধ্যে এখানে দমকা বাতাস থাকতে পারে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি। এছাড়া পরবর্তী 10 দিনের মধ্যে কিন্তু বরিশাল, খুলনা সহ ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তখন দেখুন রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ সহ এখানে অনেক এলাকায় 40 কিলোমিটারের উপরে দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।